সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন। তো বৃষ্টিটা শেষ হওয়ার পরে প্রায় 1-2 ঘন্টা পরে আমরা একটা প্রস্তুতি নিয়েছি। সেটা হচ্ছে পাড়ে এই যে ঘাসগুলি দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি হচ্ছে পচা এবং সাফা যে মেডিসিনটা, যেটার মাধ্যমে হচ্ছে ঘাসগুলিকে মারা হয়, সেটা একবার দেওয়া হয়েছে। তো আমরা মাছ ছাড়ার ঠিক আগ মুহূর্তে আরেকবার হচ্ছে দিতে চাচ্ছি, যাতে করে এই বনটা খুব দ্রুত হচ্ছে বেড়ে উঠতে না পারে। যেহেতু বৃষ্টির দিন ওরা দ্রুত বেড়ে যায়, তো আবার যেহেতু সবুজ হয়ে উঠেছে, সেই ক্ষেত্রে আমরা 2টা মেডিসিন একসাথে দিব। একটা হচ্ছে সাফা আর একটা হচ্ছে পচা। তো এইখানে দেখেন এই যে বড় একটা বোতল আর হচ্ছে ছোটো ছোটো 2টা, এটা 3টাকে একসাথে আমরা সংমিশ্রণ করব। সংমিশ্রণ করে এই স্প্রে মেশিনের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে পুরো পুকুরের পাড় জুড়ে হচ্ছে এখন দিব। এটা হচ্ছে কয় লিটারের জন্য? 20 লিটারও আছে। হ্যাঁ, আমাদের ট্যাঙ্কিটা হচ্ছে 20 লিটারের ট্যাঙ্কি। এটাকে আমরা একেবারে ফুল করে ভরবো। ভরার পরে হচ্ছে মেডিসিনটা মিশাবো এবং এই পুরো পাড় জুড়ে হচ্ছে আমরা এটা দিব, যাতে করে হচ্ছে পাড়ের, যদি এখন রোদ উঠে গেছে, এই রোদটা হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ বৃষ্টি হয়েছে, মাটিটা হচ্ছে ভেজা। ভেজা মাটিতে হচ্ছে ওষুধটা দ্রুত বসে যাবে এবং রোদে হচ্ছে গিয়া অ্যাকশনটা ভালো করবে। তো যাই হোক, এই কারণেই এই পরিবেশটাকে আমরা বেছে নিয়েছি। এটা যদিও প্রকৃতির উপরে নির্ভর করে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে প্রকৃতি আমাদের সেই সঠিক সুযোগটা তৈরি করে দিয়েছে। তো এখন আমরা এটাকে মেশাবো, মেশানোর পরে হচ্ছে স্প্রে করব। তো এখন আমরা ছোট বোতলের পুরোটা দিব এবং বড় বোতলটার অর্ধেকটা দিব। এটা হলো একটা সংমিশ্রণ এক ট্যাঙ্কির মধ্যে 20 লিটারের মধ্যে। তো এটা শেষ করার পরে আবার হচ্ছে আমরা আরেক ট্যাঙ্কি পুরো 20 লিটার পানির মধ্যে হচ্ছে ওই বাকি বড় বোতলের বাকি ঔষধটা এবং হচ্ছে ছোট বোতল আরেকটা রয়েছে আমাদের, সেটার পুরোটা এটা দিয়ে হচ্ছে আমরা ওষুধটাকে স্প্রে করব পুকুরের চারপাশে। এই হচ্ছে মিশ্রণের বিষয়। যদিও এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল রেগুলার যে ফসলি জমিতে দেয়া হয় সেই পরিমাণের থেকে আমরা অনেক বেশি দিচ্ছি, প্রায় দ্বিগুণ হচ্ছে আমরা দিব। এই কারণেই দিব, বনটা অনেক বেশি শক্তিশালী, সহজে ডিস্ট্রয় হয় না, সহজে নষ্ট হয় না, পচে না, যার কারণে আমরা হচ্ছে একটু ডাবল ডোজ দিব, যাতে দ্রুত বনটা নষ্ট হয়। দুজনে মিলেই হচ্ছে দিবি। কাকা এটা দিতে থাকবে, আমরা শ্যাওলা নিয়ে আসুন। আরও দে, আমি দেখতেছি। আরও না আরও আরেকটু দে, অল্প দে। হ্যাঁ, ঠিক আছে। এই যে ঘাস তো দিক দিয়ে অলরেডি একেবারে তাজা হয়ে গেছে, দিক দিয়ে একটু বাড়াই দিয়ে দেখো। এই যে ডান পাশের সবুজ ঘাসগুলোর মধ্যে একটু বাড়াই দিয়ে দে। তো ঠিক এইভাবে খুব সুন্দরভাবে হচ্ছে আমরা পুরো পাড় জুড়ে দিয়ে দিব। বিকালের মধ্যেই একেবারে দেখা গেছে কালার চেঞ্জ হয়ে যাবে ঘাসের, ঘাসগুলি একেবারে হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে, মরে যাবে। চেষ্টা করতেছি আমরা আগামীকালকেই মাছ নিয়ে আসার এবং পুকুরে মাছ ছাড়ার। আমরা আর একটা জরুরি কাজ করার জন্য চলে এসেছি। বাড়ির পাশেই হচ্ছে একটা ডোবা জায়গা, ওইখানে হচ্ছে শ্যাওলা এবং ছোট ছোট কচুরিপানা রয়েছে। এগুলিকে নিয়ে হচ্ছে আমরা এখন পুকুরে দিব, কারণ হচ্ছে পুকুরে কোনো রকম কোনো শ্যাওলা বা কচুরিপানা নাই। তো পোনা মাছগুলি এসে আসলে এই রোদের মধ্যে কোথায় হচ্ছে ওরা একটু আশ্রয় পাবে, সেটা একটা টেনশনের বিষয়। তো কিসে আস্তে আস্তে তোল। তো এইটা থাকলে হবে কি, ওদের খাবারও হবে, পাশাপাশি হচ্ছে ওরা রোদের সময় হচ্ছে এর নিচে আশ্রয় নিতে পারবে এবং রোদের তাপটা ওদের গায়ে কম লাগবে। তো এটাই হচ্ছে চেষ্টা আমাদের। আমরা এখন এটাকে তুলে হচ্ছে নিয়ে পুকুরে ফেলবো। আর এগুলি এত দ্রুত বাড়ে যে অল্প পরিমাণে ফেললেও প্রচুর পরিমাণে হয়ে যায়। তো সেটাও আমাদের সতর্ক থাকতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় ওদেরকে আটকে রাখতে হবে, যাতে করে পুরো পুকুরে ছড়ায় না যায়। বামে আয়, এই কর্নার দিয়ে রাখতে হইব। একবারে গামলাটা করে দে। হ্যাঁ, হয়েছে। একটু ভালো করে মিলাই দে করে, যাতে এগুলা ওই মিলান না, মানে জলের সাথে মিলাই দে, যাতে আবার নষ্ট না হয়ে যায়। এখানেই থাক, আগে বারুক। আস্তে 20 লিটারের একটা কমপ্লিট হয়ে গেছে দেওয়া পুকুর পাড়ে। এখন দ্বিতীয়টা হচ্ছে আমরা সংমিশ্রণ করতেছি। দ্বিতীয় সংমিশ্রণের পরে হচ্ছে এটাকে আবার পুরো পুকুরের পাড় জুড়ে দেওয়া হবে। অর্ধেক পার হয়েছে দেওয়া, অর্ধেক পার অলরেডি আমাদের কমপ্লিট। তো দ্বিতীয় অর্ধেক আমরা হচ্ছে এখন মিশ্রণ করে হচ্ছে বাকি পাড়ের জায়গাগুলিতে দিয়ে দিব। স্যান্ডেল রেখে নাম।
নালে পড়ে যাবি। আকাশে কালো মেঘ ছেয়ে গেছে, কিন্তু আমরা যে ওষুধটা প্রয়োগ করেছি সকালের দিকে, সেই ওষুধটার কার্যকারিতা অলরেডি আই হোপ শুরু হয়ে গেছে, কারণ মিনিমাম 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছি কিছুটা কালার পরিবর্তন হয়ে গেছে, অবশ্য ঘাসের মাথাগুলি মরে মরে গেছে, দেখতে পাচ্ছেন। যদিও এইদিকে রোদ দেখা যাচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর আকাশের অবস্থা দেখেন, এই যে কালো মেঘে ঢেকে যাচ্ছে, এই হচ্ছে আকাশের পরিস্থিতি। কালো মেঘে হচ্ছে আকাশ ঢেকে যাচ্ছে আস্তে আস্তে করে। তো ওই বর্ষার সময়ের যে ভাষা মেঘের ভেলা, হালকা বৃষ্টি হতে হতে যায়, বৃষ্টির শব্দটাও আমি শুনতে পাচ্ছি। আমি খুব দ্রুত বাড়িতে না ঢুকলে হয়তো আমি ভিজে যাব। আমরা বাড়ির পাশের খালে চলে আসছি। তো আরও কিছু কচুরিপানা হচ্ছে পুকুরে দিব, যেগুলি দিয়েছি এটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল। তো এই কারণে হচ্ছে আরও কিছু কচুরিপানা হচ্ছে আমরা, এই যে এখানে রয়েছে, এখানে এই কচুরিপানা, অথবা এখানে রয়েছে, এই যে এটা আইসা পড়ছে, বাদ দে, আয় টান দি দেখ আসে কিনা, না আসলে বাদ দে। এই যে সাইডের ছোটো ছোটোগুলো দিব, ওইটাই তো আমি চাইতেছি। কচুরির উপরে হেলাবি না।